I will take 2 months. Give me 2 months and staff. আমি সংস্কার করে দেব, যে সংস্কার লাইক কনস্টিটিউশন সংস্কার করে দেব, ইলেকশন সংস্কার করে দেব, ইকোনমিক সংস্কার করে দেব। গতকালকে যে মিটিং হয়েছে ইন্ডিয়ান আর্ম ফোর্সেস এর, এবং ওইখানে এনএসএও ছিল আর ডিফেন্স মিনিস্টারও ছিলেন ওই মিটিং এ, সেটা আমাদেরকে নিয়ে হয় নাই, সেটা হয়েছে পাকিস্তানকে নিয়ে। ওরা করছে যে আমরা রংপুর দখল করতে পারি কিনা, স্ট্র্যাটেজিক প্ল্যানিং করছে যে আমরা চিটাগং কাট অফ করতে পারি কিনা। পারবে কি পারবে না সেটা আরেক জিনিস। এর মধ্যে আমরা ঢুকে গেলাম করিডোরে। বলতে গেলে তাহলে অন্য কেউ ধরে টানতে হবে। ইউসি, আমি আসিফের বই পড়ছিলাম, আসিফ খুব ক্লিয়ারলি লিখেছে যে আমরা তারিক রহমানের সাথে আলাপ করেছি, আমরা সাজেশন দিয়েছিলাম যে একটা জাতীয় সরকার হয়। আমি কিন্তু আসিফের এই সাজেশন সাপোর্ট করে কথা বলছি। সেখানে আমরা তারিক রহমান সাহেবকে বলেছিলাম 50% পলিটিক্যাল দলগুলির থেকে নেওয়া হোক, 50% সিভিল সোসাইটি এবং ছাত্রদের থেকে নিয়ে একটি জাতীয় সরকার করা। উনি মানা করে দিলেন। উনি বলেন যে না, আমার দল কোনো জাতীয় সরকারে যাবে না, তোমরা বরঞ্চ 3 মাসের জন্য একটি সরকার করো, 7টা মন্ত্রী, টেক 7, একটা চিফ অ্যাডভাইজার আর 7 জন অ্যাডভাইজার নিয়ে তোমরা একটি ইন্টারিম গভর্নমেন্ট করো। তারা তাই করেছে। আমার যদি জাতীয় সরকার আজকে থাকতো, তাহলে আজকে এটা একটা বিপ্লবের মতন এই জাতীয় সরকার কাজ করত, আজকে সব সংস্কার হয়ে যেত। I will take 2 months. I will take 2 months. Give me 2 months and staff. আমি সংস্কার করে দেব, যে সংস্কার লাইক কনস্টিটিউশন সংস্কার করে দেব, ইলেকশন সংস্কার করে দেব, ইকোনমিক সংস্কার করে দেব। হোয়াট আর ইউ টকিং? এত সময় লাগে? এই দেশটাকে তো প্রথমে আপনাকে জানতে হবে। আপনি ঐক্য করার জন্য কি রিয়াজকে দিয়েছেন? আলী রিয়াজ আর কে কে সব এনজিও ব্যক্তিগুলি আছে, এরা কি করবে? এই দেশে কি ওইভাবে ঐক্য হয়? এইভাবে কি হয় ঐক্য? 1970-তে সাম কাইন্ড অফ ঐক্য হয়েছিল, কিন্তু ওইটা নিয়ে ডিসপিউট আছে। তখন জামাত, মুসলিম লীগ ওই ঐক্য ইসে ছিল না, আওয়ামী লীগের ইসে বামপন্থীরা বেশি ছিল। তারপরে আপনি আসেন, এই দেশে ঐক্য কেমনি করবেন? প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি 4 ভাগ, 6 ভাগ, 7 ভাগ হয়ে যায়, দেশে কেমনে ঐক্য হবে? আপনি দেখেন মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ হলো, ওইটা ভাগ হলো, আওয়ামী লীগ হলো, ভাগ হলো, ন্যাপ হলো, আওয়ামী লীগের মধ্যে ভাগ হলো, ব্র্যাকেটে অমুক অমুক অমুক, জাসদ ভাগ হলো। আজকে কয়টা ভাগ আছে এটা বলাও মুশকিল যে কয়টা ভাগ আছে। ওয়ার্কার্স পার্টি ভাগ হলো। আপনি যে কয়টা আপনি দল বলবেন ভাগ হয়েছে। আর জাতীয় পার্টি ঐক্য করতে পারবেন না। আপনি যেটা পারবেন না, ডোন্ট এম ফর দ্যাট, ওইটাতে যায়েন না। ও যারা 7 জন বসেছে ওইখানে 8 জন, ওদের মধ্যে ঐক্য আছে? ওদের মধ্যে তো ঐক্য নাই। এই কারণেই আমি বলি ওইসব ফাতরামি বাদ দেন। আপনি পলিটিক্যাল পার্টি শুড প্লে দেয়ার রোল এন্ড দে শুড সিট ডাউন, এবং একটা চার্টার ফর রুল অফ ল এন্ড ডেমোক্রেসি, যেটা সবাই ফলো করবে, সবাই সই করবে, ওই বাকি সবার প্রভিটের অর্থই হচ্ছে মবক্রেসি। দেশে মবক্রেসি আছে, দেশে কোনো রুল অফ ল নাই, আইনের শাসন বলে কোনো কিছু নাই। কিশোর গ্যাংরা যা ইচ্ছা তাই করছে, আর কুমিল্লা তো ভরে গেছে কিশোর গ্যাংয়ে একদম। তো আমার কথা হচ্ছে পুরো দেশ ভরে যাচ্ছে কিশোর গ্যাংয়ে। তো এই জিনিসগুলি করতে কি হচ্ছে, কেন হচ্ছে, কেন আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারছে না? আর্মি, যেখানে আর্মি যায় সেখানে চট করে ওদেরকে ধরে বা যা করার করে। কিন্তু প্রশ্ন হচ্ছে দ্যাট হোয়াই ইজ দ্য পুলিশ ফেলিং? আর্মির তো এই কাজ না। র্যাব আছে, আর্মি, পুলিশ আছে, ওদের ইন্টেলিজেন্স আছে, ওদের ইনফরমার্স আছে, তারপরে তারা কেন ফেল করছে?
তো আমার কথা হচ্ছে, দিস ইজ নট দি ফেলিওর অফ দি পুলিশ, দিস ইজ দি ফেলিওর অফ দি গভর্নমেন্ট, বিকজ এক্স্যাক্টলি। গভর্নমেন্ট ওদেরকে নির্দেশ দিতে পারছে না। এবং গভর্নমেন্ট বললে আবার ইট ইজ দি ফেলিওর। না, স্বরাষ্ট্রমন্ত্রী অনেক আগে থেকেই বলছেন যে মব হবে না, মবক্রেসি বন্ধ, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি কন্টিনিউ স্বৈরাচারের বন্ধ দোসর বলে, আওয়ামী লীগের দোসর বলে। বন্ধ তো মুখে বললে হবে না, এইটা তো আপনাকে ওইভাবে জিনিসটাকে ইনস্ট্রাকশন দিতে হবে, অর্ডার ইস্যু করতে হবে। আর ইন এজ মাচ এজ এখানে সামবডি টকড অ্যাবাউট ওই যে আজকে গতকালকে যে মিটিং হয়েছে ইন্ডিয়ান আর্ম ফোর্সেস এর, এবং ওইখানে এনএসএও ছিল আর ডিফেন্স মিনিস্টারও ছিলেন ওই মিটিং এ, সেটা আমাদেরকে নিয়ে হয় নাই, সেটা হয়েছে পাকিস্তানকে নিয়ে, যে পাকিস্তানের সাথে কি করবে। আমি এখানে একটু বলে দিই যে পাকিস্তানের এখানে যুদ্ধ হবে না, এইটা আর্টিলারিও ব্যবহার হবে না, পাকিস্তানে শুধু স্মল আর্মস নিয়ে ফায়ারিং করবে, বর্ডারের এই পারে আর ওই পারে গোলাগুলি হবে। ওটা But সব even সময় হয়ে আসছে, মানে এটা সব ভয়টা সময় হয়ে আসছে। এর বেশি কিচ্ছুই হবে না। আর ওই যে পানিটাও তারা বন্ধ করতে পারবে না, এগুলি কিচ্ছুই হবে না। বিকজ ইউ সি কাশ্মীর ইজ নাও ডিভাইডেড ইনটু 3 পার্টস, তিনটার মধ্যে ডিভিশন হয়ে গেছে। একটা আজাদ কাশ্মীর পাকিস্তানের কাছে, একটা জম্মু এন্ড কাশ্মীর ইন্ডিয়ার কাছে, আর একটা লাদাখ ইন্ডিয়ার কাছে। লাদাখের মধ্যে ঢুকে বসে আছে চাইনিজ, আপনি কিভাবে যুদ্ধ করবেন? এক। সেকেন্ড হচ্ছে যে চাইনিজ কমান্ড সেন্টার যেটা আছে, যেটা তারা নতুন করেছে তিব্বতে, এই এইটা ইন্ডিয়া লাদাখ, যখন ইন্ডিয়া 370 কনস্টিটিউশন থেকে বাদ দিয়ে দিল, তারপরেই তো গোলমাল শুরু হলো। তখন তারা যে ওয়েস্টার্ন কমান্ড ওদের যে সেন্টারটা করেছে, ওই ওইখানে যে অপারেশন রুম ওদের আছে, ওইখানে পাকিস্তানিজরাও কাজ করে। ইটস আ ভার্চুয়ালি এ জয়েন্ট অপারেশন রুম অফ দি পাকিস্তানিজ এন্ড দ্য চাইনিজ, ঠিক আছে, উইচ দে নো। আর ওয়ার তো এখন শুধু আপনার কনভেনশনাল ওয়ার তো না, এখন কাইনেটিক ওয়ার আছে, আপনার সাইবার ওয়ারফেয়ার আছে, এইসব মিলিয়ে জিনিসটা হয়। ইউ সি, ইউ রিমেম্বার দ্যাট ইনসিডেন্ট পাকিস্তানে যেটা হয়েছিল, অভিনন্দন যে প্লেন নিয়ে ঢুকেছিল, এই প্লেন ফেলে দিয়েছিল তারা, অভিনন্দনকে ধরে ফেলেছিল 2-1 বছর আগে, 2-3 বছর আগে, ইফ এনি ওয়ান অফ ইউ রিমেম্বার্স। ওই হ্যাঁ, ইলেকশনের তখন, আগে, ইলেকশনের আগে করছিল এটা, মোদির জি আগের ইলেকশন আগে। জি, তখন এই জিনিসটা হয়েছিল বিকজ দি পাকিস্তানিজ জ্যামড এভরিথিং। ইন্ডিয়ান প্লেনে শুধু না, ইন্ডিয়ান ওই এয়ারফোর্স স্টেশন যেখান থেকে টেক অফ করেছিল, ওইখানে ওদের র্যাডার ট্যাডার সব জ্যাম করে দিয়েছিল। প্লেনের র্যাডারও জ্যাম করেছে, ওইখানকার র্যাডারও জ্যাম করেছে, যার জন্য তারা কিছু বুঝতে পারে না। তো এখন ওয়ার ইজ নট অনলি দিস কনভেনশনাল ওয়ার, যেটা অনেক কিছু এর মধ্যে আছে, এই জিনিসগুলি বুঝতে হবে। আমার ভয় সেখানে না, আমার ভয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশ নিয়ে। ওরা প্ল্যান করছে, স্ট্র্যাটেজিক প্ল্যানিং ওরা করছে যে আমরা রংপুর দখল করতে পারি কিনা, স্ট্র্যাটেজিক প্ল্যানিং করছে যে আমরা চিটাগং কাট অফ করতে পারি কিনা। পারবে কি পারবে না সেটা আরেক জিনিস। তো এর মধ্যে আমরা ঢুকে গেলাম করিডোরে। করিডোরে কি হলো, মিয়ানমারের বিরুদ্ধে আমরা চলে গেলাম এইটা করে। এক। দ্বিতীয়ত হলো যে চাইনিজের ইন্টারেস্ট আছে আরাকানে, সেখানে ওদের বড় বড় জায়গা দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হিসাবে। তো দ্য চাইনিজ উইল অলসো নট বি ভেরি হ্যাপি যে আমরা এদেরকে, বিকজ চাইনিজরাও কিন্তু দেখেন ওইখানে ডাবল গেম খেলে মায়ানমারে। চাইনিজরা একদিকে মায়ানমার আর্মিকে সাপোর্ট করে, আর একদিকে কিছু এলাকা আছে যে থাইল্যান্ডের ওদিকে যে বর্ডার টর্ডার আছে, ওইসব এলাকায় চাইনিজ কিন্তু আবার আর্মস টার্মস সব দিয়ে ওদেরকে সাপোর্ট করছে, ওইখানেও কিছু রেবেল গ্রুপ আছে। তো চাইনিজকেও আমরা কিন্তু অ্যান্টাগনাইজ করছি। আর আমরা যে এই যে আপনারা মনে করছেন যে তিস্তা, চাইনিজের সাথে কি একটা সই টই করে আসছি না আমরা তিস্তা, ইউ রিমেম্বার তিস্তা সই করেছি না? এটা চাইনিজ করবে না তো, বিকজ $130 বিলিয়ন এর ট্রেড আছে, চায়না এক্সপোর্ট করে। $130 বিলিয়ন ইন্ডিয়াকে এক্সপোর্ট করে চায়না। তো এইটা তারা দে উইল নট পুট দিস ইন জিওপার্ডি। যেখানে ট্যারিফস নিয়ে আমেরিকার সাথে প্রবলেম হচ্ছে,
ওদের এক্সপোর্ট ওদিকে কমে যাবে। কাজে এই এক্সপোর্ট মার্কেটটা তারা কিন্তু গোলমাল করবে না। এবং যদি তারা এটাতে যায়, তিস্তা করে, তাহলে $130 বিলিয়ন এর ট্রেড যেটা আছে এইটা খাবে, বন্ধ করে দেবে ইন্ডিয়া। ইন্ডিয়া উইল লুক ফর আদার সাপ্লাই। কাজী চায়না উইল নেভার ডু দিস প্রজেক্ট এই মুহূর্তে, এই স্টেজে। এইটা আপনি মনে করেন এটা জাস্ট একটা, যেরকম আমরা কয়েকজনের সাথে দাঁড়িয়ে ছবি তুলি না, যে একটা চিফ অ্যাডভাইজার আছে ওনার সাথে একটা ছবি তুললাম, ভালো, এগুলি ফটো অফ, মহসিন এগুলি ভাই, ফটো অফ।